আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের নাম্বারে ওটিপি কোড সেন্ড করবেন ফায়ারবেস থেকে এবং আপনার নাম্বার ভেরিফাই আছে কিনা তা চেক করবেন। যেমনটা আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার দিয়ে সেই নাম্বারে ফায়ারবেসের মাধ্যমে ভেরিফিকেশন করে ওটিপি কোড আনা হচ্ছে। ঠিক সেম ভাবে করতে পারবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্টের ভিতরে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, তার ভিতরে কিছু ডিজাইন করে নিয়েছি। জাস্ট উপরে একটা টেক্সট ভিউ নিয়েছি, এটা লটি অ্যানিমেশন নিয়েছি, এখানে এডিট টেক্সট নিয়েছি, আর এটা টেক্সট ভিউ হিসাবে নিয়েছি বাটন, আর নিচে একটা এডিট টেক্সট নিয়েছি আর একটা বাটন নিয়েছি। আপনারা আপনাদের ডিজাইনটা করে নেবেন। এই ডিজাইনটা একদম স্যাম্পল, জাস্ট একটা ডিজাইন করে রাখছি সময় বাঁচানোর জন্য। আর মেন অ্যাক্টিভিটি জাভা এখানে ব্ল্যাঙ্ক। চলুন আমরা একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে চলে যাবো ফায়ারবেস কনসোলে। আমি এখানে ফায়ারবেস কনসোলে চলে যাচ্ছি। আমার এখান থেকে ফায়ারবেস কনসোলে যাওয়ার পর এখানে একটা অ্যাড প্রজেক্ট, এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব আমরা। আর প্রজেক্টের নাম দিচ্ছি নাম্বার লগইন, সরি নাম্বার লগইন, নাম্বার ওটিপি, ওটিপি। ওকে, এই নামে একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, এটার নাম কন্টিনিউ দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ। এখানে অ্যাকাউন্ট ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস। ওকে, ক্রিয়েট প্রজেক্ট। কিছুক্ষণ সময় নেবে আমাদের প্রজেক্ট ওপেন হওয়ার জন্য। আমরা সেই সময়টুকু অপেক্ষা করব। অলরাইট, আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। চলুন এখান থেকে আমরা সিলেক্ট করি অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য করবো অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কোম্পানির নেম, আমাদের অ্যাপসের ভিতরে ডিফল্ট ভাবে যে নেমটা আছে, যে প্যাকেজ নেম আছে, আমরা এই সেম প্যাকেজ নেমই দিব। এখান থেকে প্যাকেজ নেমটা আমি কপি করে নিচ্ছি, কপি অ্যান্ড ফায়ারবেস কোম্পানি এখানে পেস্ট। সরি, এটা কপি হয় নাই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং এখানে সেটা পেস্ট করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। রেজিস্ট্রেশন অ্যাপস, এখানে লোডিং নিচ্ছে। নেক্সট, নেক্সট, কন্টিনিউ টু কনসোল। ওকে, হয়ে গেছে। চলুন আমি আবার চলে যাচ্ছি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখান থেকে টুলস, এখানে টুলস দেখতে পাচ্ছেন, এই যে টুলস, এই টুলস এর আন্ডার এখানে ক্লিক করে এখান থেকে ফায়ারবেস এখানে ক্লিক করব। ফায়ারবেস, তারপর এখানে অপশন আসবে, এখান থেকে উপরে যাব, আমরা উপরে দেখে যাবো অথেন্টিকেশন। অথেন্টিকেশন এখানে ক্লিক করব, তারপর অথেন্টিকেশন ইউজিং গুগল এখানে ক্লিক করব। তারপর কানেক্ট টু ফায়ারবেস, এখানে ফায়ারবেসের সাথে কানেক্ট করতে হবে। ফায়ারবেস কনসোলে নিয়ে যাবে আমাদের। যাব আমরা কিছুক্ষণ আগে যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম ফায়ারবেসে, এটার লগে কানেক্ট করব। এই যে নাম্বার ওটিপি, এটাতে এখানে ক্লিক করব এখানে, তারপর অটোমেটিক আমাদের কানেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে। ওকে, কানেক্ট, কানেক্টেড। ওকে, হয়ে গেছে কানেক্ট। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, যে আবার ইন্ডাস্ট্রির ভিতরে যাব। এখানে অ্যাড দি ফায়ারবেস অথেন্টিকেশন এইচডিকে ইউর অ্যাপ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অল চেঞ্জেস এখানে ক্লিক করব। তবে অটোমেটিক আমার অ্যাপসের ভিতরে সবগুলো এইচডিকে লোড হয়ে যাবে। আমাদের আলাদাভাবে আর এইচডিকে গুলো লোড করতে হবে না। আমি এটা এখানে হাইড করে রাখছি। কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর দেখতে পারবো আমরা আমাদের ফায়ারবেস এইচডিকে গুলো অ্যাড হয়ে গেছে এই ডিপেন্ডেন্সির ভিতরে।
এখানে অ্যাড হয়ে থাকবে। সময়ের জন্য আমরা অপেক্ষা করব। অলরাইট, আমাদের এই জায়গাগুলা অ্যাড হয়ে গেছে। তারপর ম্যান অ্যাক্টিভিটি যাবো এবং এখানে কিছু কোড আছে, সেই কোডগুলো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমি সেই সময় বাঁচানোর জন্য কোডগুলোকে নোটপ্যাডে সেভ করে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে কোডগুলো এই ফাইলটা দেওয়া থাকবে, আপনারা জাস্ট এখান থেকে নিয়ে কপি পেস্ট করে আপনাদের কাজ করবেন। ওকে, আমি ফার্স্ট টাইম কি করছি, এখান থেকে এটা কপি করছি, কপি, এবং আমাদের ডিপেন্ডেন্সির ভিতরে এখানে এসে সবার নিচে আসবো, এসে লাইব্রেরি দুটো এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আমি সিং করে দিলাম এবং এখানে সিং হতে আমরা ম্যান অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, এখানে কোড করতে হবে। আমি ম্যানিফেস্টে ইন্টারনেট পারমিশনটা নিয়ে আসি, ইন্টারনেট পারমিশনটা নেওয়া হয় নাই। এখান থেকে ইন্টারনেট পারমিশন নেওয়ার জন্য ইউজেস পারমিশন ইন্টারনেট পারমিশন, এটা নিয়ে নিলাম। ওকে, এখান থেকে ম্যানিফেস্ট থেকে বের হয়ে গেছি। এখানে আমাদের এখানে যাব, এখানে যে পরে স্টেপে এই ভেরিয়েবল গুলা ধরতে হবে। আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে এগুলো পেস্ট করে দিচ্ছি। আগে আমরা পেস্ট করি, তারপরে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব। আচ্ছা, নেক্সট এটাকে এখানে পরিচয় পর্ব করে দিতে হবে। নিচে এসে এখানে পরিচয় পর্ব করে দিচ্ছি। তারপর আছে এখান থেকে প্রাইভেট পয়েন্ট, এখান থেকে এটা ধরবো, এখানে নিচে পুরোটাকে কপি করব, একদম নিচে পর্যন্ত এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পর এখানে যেখানে অন ক্রিয়েট বান্ডেল শুরু হয়েছে এবং শেষ হয়েছে এর নিচে এসে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে কিছু ইরো আছে, আমাদের লাইব্রেরিটা সিং হয়ে যাওয়ার পর ইরোগুলো আমরা ইনপুট ক্লাস করলেই চলে যাবে। এখান থেকে এটা লোড হয়ে তার আগে আমরা ফায়ারবেজে কিছু কাজ করে আসি, ফায়ারবেজ কনসোলের ভিতরে। ফায়ারবেজ কনসোল, এখানে বিল্ডে যাব, বিল্ডে যাওয়ার পর এখানে অথেন্টিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করছি, স্টার্টেড এখানে সিং ইন মেথড এখানে আসবো। আসার পর যেহেতু আমরা জাস্ট ফোন নাম্বার নিয়ে কাজ করবো, এখানে ফোন এখানে সিলেক্ট করব মেথড। এটা এনেবল ডিজেবল অবস্থায় আছে, এটা এভাবে এনেবল করে দিচ্ছি, দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমরা সেটিং এ যাব, প্রজেক্ট সেটিং, নিচে আসবো, এসে আমাদের দুটো ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড করতে হবে। এই ফিঙ্গারপ্রিন্ট আমরা কোথায় পাবো? আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। চলুন অ্যান্ড্রয়েড স্টুডিও চলে যাচ্ছি আমি। এখান থেকে যে গেডেলে যাব, গেডেলে যাওয়ার পর এখান থেকে সাইনিং রিপোর্ট, যদি এটা এরকম ভাবে থাকে, হয়তো আপনাদের এরকম থাকবে, এখানে ক্লিক করব, টাস্কে ক্লিক করার পর অ্যান্ড্রয়েড, এরপরে সাইনিং রিপোর্ট এখানে ডাবল ক্লিক করলে আমাদের নিচে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের সাইনিং রিপোর্টটা চলে আসবে। সাইনিং রিপোর্ট আসার জন্য অপেক্ষা করি। আমরা এই সাইনিং রিপোর্টটা ওখানে পেস্ট করলাম। সাইনিং রিপোর্টটা যদি আমরা পেস্ট না করে দেই, তাহলে আমাদের প্রজেক্টে হয়তো ওটিপি কোড আসতে সমস্যা হবে বা ওটিপি কোড আসবে না, যেহেতু আমরা এটা ফায়ারবেস থেকে করতে যাচ্ছি। ওয়াও, দেখেন এখানে সাইনিং রিপোর্ট প্রথমে যে SHA-1 এটা নিতে হবে, এখান থেকে ধরে এতটুকু কপি করবে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং আমি ফায়ারবেজে চলে যাচ্ছি। তারপর এখানে এসে SHA-1 পেস্ট করে দিচ্ছি। তারপর দেখেন SHA-1 এটা বোল্ড হয়ে গেছে। ওকে, সেভ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরেকটা ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে আমাদের, সেটা হচ্ছে SHA-256, এটাও এখানে আছে। এই যে SHA-256, এখান থেকে শুরু করে এতটুক কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং
এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, সেভ। ওকে, আমরা এখন একটা চেক দিই ঠিক আছে কিনা। এখানে অথেন্টিকেশনে চলে যাচ্ছি, সাইনিং মেথড, এখানে নাম্বার প্রোভাইডার অন আছে। ওকে, এখন আমাদের ফায়ারবেজের কাজ এখানে শেষ। এখন আমার প্রজেক্টের ভিতরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর ফার্স্ট টাইম এখানে এগুলা অল্টার ইন্টারচাপে ইনপুট ক্লাস করে নিচ্ছি। ইনপুট ক্লাস, এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি। ইনপুট ক্লাস প্রোভাইডার, এখান থেকে এটা ইনপুট ক্লাস করে নিব। ইনপুট ক্লাস, এখান থেকে এটা ইনপুট ক্লাস করে নিচ্ছি। জাস্ট অল্টার ইন্টার চেপে এগুলা ইনপুট ক্লাস করে নিলে হয়ে যাবে। আর কোথায় আছে আমাদের, এখানে। ওকে, ইনপুট ক্লাস, দেখুন ইনপুট ক্লাসটা আবার সবগুলো ইউআর চলে গেছে। এখানে দেখুন, এখন আমার বুঝতে পারা আছে, এখানে আমি এই যে একটা এডিট টেক্সট নিয়েছি, একটা টেক্সট ভিউ নিয়েছি বাটন হিসেবে, এডিট টেক্সট আরেকটা নিয়েছি, এখানে একটা বাটন নিয়েছি, এগুলা আমি এখানে পরিচয় করে দিয়ে রাখছি। এই যে ইডি নাম্বার, ইডি ওটিপি, আচ্ছা টেক্সট ভিউয়ের বিটি, জেনারেট ওটিপি বাটন এখানে। চলুন এবার আমরা যেহেতু আমরা যাচ্ছি এখানে এক নাম্বার দিয়ে, এটাতে ক্লিক করলে যাতে ওটিপি কোডটা আমাদের এই নাম্বারে চলে আসে, সেজন্য এখানে গেট ওটিপি, এখানে গেট ওটিপি নামে এটা আছে বিডি জেনারেট ওটিপি, এটা অন ক্লিক লিসেনার লিখবো, বিটি জেনারেট ডট সেট অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, এবার আমরা এই যে সেন্ড ভেরিফিকেশন কোড এই মেথডটাকে কল করব। এখানে সেন্ড, এখানে স্ট্রিং হিসেবে খাবার দিতে হবে ফোন নাম্বার। ওকে, এখানে স্ট্রিং হিসেবে আমি দিচ্ছি প্রথমে এটাকে, চলুন হ্যাঁ এটা এটা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি, ফোন নাম্বার স্ট্রিং এর ভিতরে এখান থেকে ফোন নাম্বার নিবে, যেহেতু সেক্ষেত্রে এখানে আমি প্রথমে উপরে যে নাম্বার নামে একটা স্ট্রিং ভেরিয়েবল ধরছি, এটাতে আমি পরিচয় পর্ব এখানে করে নিব। কোনটাকে নিব, এই যে ইডি নাম্বার, ইডি নাম্বার, সরি এখানে নিব নাম্বার স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করব ইডি টেক্সটটাকে, নাম্বার ইকুয়াল টু ইডি নাম্বার ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, এটি স্ট্রিং এ কনভার্ট করলাম এবং এখানে স্ট্রিংটাকে খাওয়াই দিলাম নাম্বার, নাম্বার। ওকে, এরপরে আমরা বাটন লগ ইন, এটার জন্য একটা অন ক্লিক লিসেনার লিখব, বেটি লগ ইন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, এখানে আমরা কোন মেথডটাকে কল করব, ভেরিফাই কোড এই মেথডটাকে কল করব। এই মেথডটা কল করে এখানে স্ট্রিং খাওয়া দিতে হবে কোড, যে ওটিপি কোডটা আসবে। ওকে, এখানে দিচ্ছি ভেরিফাই
কোড এখানে স্ট্রিং হিসেবে কোডটা দিতে হবে। এখান থেকে কোন কোডটা আসবে, আমাদের যে ইডিওটিপি, এখানে যে কোডটা আমরা যে কোডটা মেসেজের মাধ্যমে পাবো সেই কোডটা এখানে দিব, এখান থেকে সেই কোডটা এখানে নিয়ে আসবো, এটা দিতে হবে। ইডিওটিপি ডট, এটা স্ট্রিং এর দাম স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি, গেট ট্যাক্স ডট টু স্ট্রিং। ওকে, হয়ে গেছে। এখানে দেখুন এখানে কিছু নাম্বার নিচ্ছে, যে নাম্বারটা আমাদের ওটিপি কোডটার টাইম থাকবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড টাচ নিচে কিছু অঙ্ক এখানে আপনারা দেখেন, এখানে অ্যালার্ট ডায়লগটা নিয়েছি, ভেরিফিকেশন ফেল হলে এটা হবে। আর এবং যদি কোডটা সেন্ড হয় তাহলে আমাদের অ্যালার্ট ডায়লগ হবে সেন্ড ওটিপি কোড, এবং নিচে সাইন ইন, যদি ওটিপি কোড ফায়ারবেস থেকে আসার আপনার ইনপুট করা যদি এক হয় তাহলে এখানে আসবে লগ ইন সাকসেসফুল। এই টাস্কটার ভিতরে আমরা দিব, মানে লগ ইন হওয়ার পর আমাদের কি কাজটা হবে সেটা দেবো এখানে। ওকে, এখান থেকে সাইন ইন রিপোর্টে আছে, আমি এটা অ্যাপস এর আনছি, আনার পর অ্যাপসটা এখন রান করব। জাস্ট স্যাম্পল, এখানে তেমন কিছুই নাই, একদম ইজি। আপনারা একটু কোডগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য কোডগুলো একটা নোটপ্যাডে সেভ করে রাখছি। অ্যাপসটা রান হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। ঠিকভাবে আমাদের অ্যাপসটা রান হয়েছে। চলুন এবার দেখি, এখানে নাম্বার দিব। নাম্বারটা অবশ্যই আমাদের কান্ট্রি কোড সহ দিতে হবে। এখানে নাম্বার সহ স্টারে দিচ্ছি আমি, এখানে অবশ্যই কান্ট্রি কোড সহ নাম্বার দিতে হবে। স্টার, যেমন বাংলাদেশ কান্ট্রি কোড স্টার 88, এটা হচ্ছে আমার বাংলাদেশের কান্ট্রি কোড। ওকে, এখানে গেট ওটিপি এখানে ক্লিক করছি, কিছুক্ষণ লোড নিবে। এখানে ভেরিফিকেশন করতে হবে। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট, সেন্ড ওটিপি কোড। এখন দেখতে পারো কিছুক্ষণের ভিতরে আমার এই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, দেখুন এসে গেছে। ওটিপি কোডটা হচ্ছে কত, 987119। ওকে, ওটিপি কোডটা এখানে দিয়ে দিব, 987119 দেওয়ার পর আমরা এখানে লগ ইনে সেভ ক্লিক করব, লগ ইন। ওয়াও, দেখেন লগ ইন সাকসেসফুল, আমাদের সুন্দরভাবে এটা কাজ করছে। জাস্ট আপনার কোডটা একবার দেখে নেবেন তাহলে হয়ে যাবে। আর মেক শিওর আপনাদের মিনি এইচডি কে 23 হতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে বা আপনার হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট বক্সে নিচে আপনার মতামত জানাবেন।